22 দিন পানির তলে রাখছে। 22 দিন পরে আমার বাইরে আমরা ডুবাইয়া পানির তলে উড়াইছি, মরা দেয়া উড়াইছি। তো এখন মূলত আপনার ইয়াটা হয়েছে একটা নারী সংঘ দিকের একটা নারী, এর নাম হলো কোহিনুর। হ্যাঁ, তো ওই মেয়ের সাথে আপনার রমজানের আর কাউসারের সম্পর্ক ছিল। 21 দিন যাবত নিখোঁজ ছিল আমার স্বামী। 21 দিন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদী সদর উপজেলা মাধবদীর রায়নদী গ্রামে, যে গ্রামে গত 21 জুন একটি অটো ড্রাইভার অটোসহ তিনি নিখোঁজ ছিলেন। আজ 21 দিন যাবৎ। 21 দিন পর আজকে তার লাশ নরসিংদী পিবিআই পুলিশ কর্তৃক খুঁজে পাওয়া গেছে। আমরা সরাসরি সেই মৃত ব্যক্তির বাসায় চলে এসেছি। আমরা জানবো মূলত ঘটনাটার সূত্রপাত কি দিয়ে হয় এবং কি কারণে এই হত্যাকাণ্ড হতে পারে, এলাকার মানুষ কি মনে করছে সে ব্যাপারে আপনাদেরকে জানাবো। এই যে হত্যাকাণ্ডটা ঘটেছে, এটার মূলত সূত্রপাতটা আপনারা এলাকাবাসী হিসেবে কি জানতে পেরেছেন? এটার সূত্রপাতটা একটা মেয়েকে নিয়ে দুজনের মধ্যে ঝগড়া আর কি। এই মেয়েটার ঝগড়ার কারণে আরে পরিকল্পিতভাবে যে কাউসার, এই আসামি হচ্ছে প্রধান আসামি কাউসার, এই আসামি কাউসার পরিকল্পিতভাবে আরো কিছু মানুষ নিয়ে তাকে অটোসহ 21 তারিখ রাত্রে তাকে মাধবদী স্ট্যান্ড থেকে তাকে নিখোঁজ করে আর কি, গুম করে, অপহরণ করে। তো এই গুম করে তাকে এই হত্যা করে। আজ থেকে 21 দিন আগে বাসা আইসি, বাসা না শুনে কয় রমজান ভাই না এই অটো সহে এরা গুম করে লাইছে। তো আমরা প্রথমে ভাবছি যে হয়তো নারীর সঙ্গে আছে, তো মনে হয় কিন্তু ঘুরতে ঘুরতে গেছে। তো কিছুদিন পরে আবার সজীব নামে হ্যাঁ একজন অ্যারেস্ট করছে পুলিশে, সন্দেহ করে নিছে। নেওয়ার পরে আমরা থানায় নিয়ে হ্যাঁ জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ জিজ্ঞাসা করতে পারতেন নাম করছে কাউসারের, ঠিক আছে কাউসারের। তো হ্যাঁ আবার কোর্ট থেকে জামিন করে হ্যাঁ নিয়ে আইছে। তো থানার যে আপনার দারগা বারেক, তো ওই বারেকের মধ্যে মানে মামলাটা পড়ছিল আর কি। ওই বারেকের গাফালতিতে মানে কাউসার এতদিন ধরা পড়ে নাই। তো এখন মূলত আপনার ইয়াটা হয়েছে একটা নারী সংঘ দিকের একটা নারী, এর নাম হলো কোহিনুর। হ্যাঁ, তো ওই মেয়ের সাথে আপনার রমজানের আর কাউসারের সম্পর্ক ছিল, মানে দুজন পরকে ছিল। তো কাউসার একটু অর্থনীতিতে খুব ভালোই আর কি হয়, রমজানের একটু আর্থিক অবস্থা খারাপ। তো আমার মনে হয় ওই মহিলা ওই কাউসারকে বলছে যে এর কাছে কিছু আমার ছবি আছে, তো ছবিটি দিয়ে আমার ব্ল্যাকমেল করে। হ্যাঁ, এগুলি মানে ওর কাছে বলছে কাউসারের কাছে। বলার পরে কাউসার খুঁত হইয়া এর লগে মনে হয় আর ভালো একটা রাগারাগি হয়েছে। যে ঘটনাটা আপনার ঘটছে, সজীব তো হ্যান্ড নাম কইছে, হ্যান্ড নাম করার পরে আপনার দারগার আর ধরে না, দারগার নাম হলো বারেক, এর ধরে নাই। তো আপনাদের মিডিয়ার মধ্যে আপনার 2 দিন আগে এর আসলে পরে এই কাউসারের নাম বলছে পরে এই মামলা ট্রান্সফার করে আপনার ডিবির মধ্যে। ডিবি 24 ঘন্টার সময় দিয়েছে যে 24 ঘন্টার ভিতরে আমরা রেজাল্ট দেবো। তো ইনশাল্লাহ এরা গতকালকে আমরা রেজাল্ট দিয়েছে যে কাউসার ধরা পড়ছে। ধরা পড়ার পরে রাত্রে খবর দিয়েছে যে রমজানের লাশ পাওয়া গেছে। তো সকালে এরা সব গেছে, আমরা গেছি। তো যাওয়ার পরে দিয়ে এরা আপনার 3টা বস্তা, 3টা মৌল্য বস্তা, 5টা ভাল্লা এরা বাইন্দা এই বস্তা বইরা ফালা লাগে বাইন্দা গাঙ্গ ফেলাইছে। আর তুলছে পরে পুলিশের মধ্যে গেছে এই নরসিংদী যে প্রশাসন আছে আপনার ডিবি প্রশাসন, একের মধ্যে এরা মানে খুঁজে বার করা হয়েছে আর কি। তো এরা আপনার বার করছে একেবারে মানে লাস্ট টাকার 75 কাছে আর কি। তো এরকম ঘটনার আঙ্গ এলাকার ঘটনা নাই। তা আমরা চাই এই খুনের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি হোক। আমরা সরকারের কাছে তাদের মৃত্যুদণ্ড চাই, ফাঁসি চাই। 21 দিন যাবত নিখোঁজ ছিল আমার স্বামী। 21 দিন। 21 তারিখ শনিবার 5:45 নিজ বাড়িতে নিজ গাড়ি লয়ে গেছেন, গাড়ি চালাইতো। তারপর আর বাসায় আসে না আমার কাছে। নিখোঁজ হওয়ার আগে কয়দিন আগে কইছে আমার 2 শত্রু আছে, কাউসার আর সজীব আমারে কিছু করতারে। আমার যদি তোমরা না পাও তাও সজীবের নামে আর কাউসারের নামে আর আমারে মাইরা ধইরা লাইতারে। এই কথাটা ঠিক হইছে। আমার স্বামীরে কাউসারে মারছে, অনেক কষ্ট দিয়া মারছে। আমি মিডিয়ার মাধ্যমে, ডক্টর ইউনিসের সাহায্যের মাধ্যমে আমার স্বামীরে যেভাবে মারছে, হত্যা করছে, আমি কাউসারের লগে যারা আছে জড়িত সবার ফাঁসি চাই। আমি সবার ফাঁসি চাই। আর আমার মায়ের আর আমার কি অবস্থা হইব, এই বয়সে জামাই হারাইছি, মাইয়া এতিম হইছে, আমার কথার দায়ভার কে নিবে? আমগো
কি অবস্থা হইব। রমজানে কয় নাম্বার ছেলে ছিল আপনার, কয় ছেলে মেয়ে? 7 নাম্বার। ছেলে মেয়ে 4 জন। 4 জনের মধ্যে রমজান কয় নাম্বার আছিল? 4টা ছেলে। আচ্ছা, 4টা ছেলে নাম্বার রমজানে আছে 3 নাম্বার। আর বাকি সব ছেলেরা তো আছে না? আছে আল্লাহ দিলে। আপনার কি প্রথম এই ছেলেটাই মৃত্যুবরণ করছে? প্রথম ছেলেটা মৃত্যুবরণ করছে। জুন মাসের 21 তারিখে বার 5:30 শনিবার দিন আমার ভাই বাসা থেকে অটো নিয়ে কাজে বেরোইছে। তখন সেদিন আর আমাদের বাসায় আর ফিরে নাই। তখন আমরা সকালবেলা এরা খোঁজাখুঁজি করিয়া পাইতেছি না, 3-4 অটো বইরা মাইক দিয়া জানাই দিতেছি, জায়গায় জায়গায় লোক দিয়া জানাই দিতেছি, আমাদের বাইরে কোনো তথ্য পাই না। পুলিশের সহযোগিতা নিলাম, পুলিশে কিছু কাজ করছে, তবে পুলিশের কাজ করা দেরি হয়েছে। তখন আমরা পুলিশে বলতাছি যে স্যার, আমার ভাই জীবিত থাকার সময় এর বউর কাছে বইলা গেছে যে সজীব নামে আর কাউসার নামের 2টা ছেলে আছে, এগোর সাথে আমার বন্ধুতা ছিল, শত্রু এরা, এগোর আমার কিছু হইলে এগোরের ধরনের জন্য। তখন সজীবের লগে মোবাইলের রিং পাওয়া অবস্থায় সজীব রে পুলিশে ধরে নিচ্ছে, সজীবের কাছে তথ্য পাই নাই, সজীব রে ছাইড়ে দিছে। তখন আমরা বলতাছি স্যার কাউসার ধরেন, কিন্তু স্যারেরা তেমন একটা নিতেছে না। তার বছর সাংবাদিক সম্মিলনে যেমন কিছু একটা পুলিশে কাজ শুরু করছে, তারপরে হেরা ধরার পারে নাই। নসুন্দি পিপিও বিষয়ের রেব বাহিনীর কাছে কাউসারে ধরছে, ধরার পরে কাউসারের সাথে আরো 2 জন লোক ধরছে। এই 3 জনের মাধ্যমে আমার বাইরে 4-5 জনে মিল্লা, হ্যাঁ একটা বাংলা ঘরে 4-5 জনে মিল্লা আমার বাইরে কোবাইয়া হত্যা করছে। গাড়ের মধ্যে একটা কূপ দিছে, কূপ দিছে, পায়ের মধ্যে কূপ দিছে। আমার বাইরে 4-5 জনে কোবাইয়া আমার বাইরে মাইরা গাইয়াছে। তারপরে এই কামটা করছে জুন মাসের 21 তারিখে, এই শনিবার দিন রাত্রে হারে বাস চিনতে ধরে নিয়া, এটা আসামি বলছে আঙ্গ কাছে। তখন এরা 3টা পলিটিনের বস্তার ভিতরে বইরা 5টা সিমিডের ফালার লগে বইরা এরা নদীতে, আর 4-5 জনে মিল্লা নদীতে ফালাই দিছে। আজকে 22 দিন পরে আজকে সকালে আমরা বাইরা জন্য আসামি বলছে, পুলিশে ধরার পরে মাইরের পরে আসামি জন্য বলছে রমজানকে আমরা নদীতে ফালাই দিছি। তখন পুলিশে আঙ্গরে রমজানের সাথে নিয়ে, এই আসামির সাথে নিয়ে কবিরাজপুর গ্রামে নদীর সাথে রমজানটা আমরা ডুবাইয়া বার করিয়া রমজানটা উদ্ধার করি। রমজানটা উড়াইয়া তখন আমরা পুলিশের কাছে ব্যানগাড়ির মধ্যে উড়াইয়া পুলিশে ময়না তদন্তের জন্য আমার বাইরে নসুন্দি নিয়ে গেছে সদরে। এরা গমাই দই কি হয়েছে না হয়েছে আমরা বলতে পারলাম না। কোন শত্রুয়ে কাউসারে আমার বাইরে খুন করছে লোক দিয়ে, এবং হ্যাঁ লগে থাকিয়া এই তথ্য যদি পুলিশের কাছে দেয়, এই তদন্ত পুলিশে যদি এর থেকে কিছু জবানবন্দি লয়, তাহলে পুলিশ আঙ্গরে জানাইছে না কোন কারণে, কোন শত্রুয়ে আমার বাইরে মারছে, পুলিশ আঙ্গ কাছে জানাইছে না। খালি জানাইছে যে তোর বাইরে হ্যাঁ মারছে, তোর বাইরে লাশ পাওয়া গেছে, তোর বাইরে পানিত ফালাইছে, এই গাঙ্গের তেনে আমরা বাইরে আমরা উড়াইছি। কিন্তু আমার বাইরে কাউসারের সাথে যারা যারা জড়িত আমার বাইরে কোবাইয়া হত্যা করছে, 22 দিন পানির তলে রাখছে। 22 দিন ধরে আমার বাইরে আমরা ডুবাইয়া পানির তলে উড়াইছি, মরা দেয়া উড়াইছি, তার চেহারাটা দেওয়ার ভাবনায় বিশ্রী হয়ে গেছে। আমরা এই খুনিদের ফাঁসি চাই। আমরা যারা যারা জড়িত আছে, ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আবেদন, আমগরে যে কষ্ট দিছে, আমার বাইরে যে কষ্ট দিয়ে মারছে, আমগো পরিবারটা 21 দিন ধরে কি খাইছি না খাইছি আমরা বলতে পারবো না। যে কষ্ট দিয়ে আমার বাইরে মারছে, আঙ্গ মনে যে কষ্ট দিছে, ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার প্রতিবাদ নাই। এগো যে ফাঁসি হয় আমাদের চোখের সামনে, যে এগো 4-5 জনের ফাঁসি হয়, কাউসার সহায়কারে সব আসামি আমরা ফাঁসি চাই। বিচার চাই।